নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে আলুর দম। তো দেখো, রেসিপিটা করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি 50 গ্রাম কাঁচা বাদাম। এবার এই বাদামটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো বাদামটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এটাকে তুলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াতেই ভেজে নিচ্ছি আমি মুগ ডাল। এখানে আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকেও বেশ আমি লাল লাল করে ভেজে নেব। ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর যখন মুগ ডালের একটা সুন্দর মিষ্টি ভাজা গন্ধ বেরোবে, তখন আমি ডালটা তুলে নিচ্ছি। এবারে এই ডালটাকেও আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদটা তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 5টা আলুকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এখানে আমি 2 কোয়া আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে আদাটাও না ছিটকোয় আর মশলাটাও তেলের কড়ার নিচে লেগে না যায়। আদাটা তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম। একই সাথে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি।